আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে পাবনা এবং নাটোর অঞ্চলে কিন্তু এটা একটা জনপ্রিয় চাষ হিসাবে শুরু হয়েছে। সেটা হচ্ছে বিনা চাষে বা চাষবিহীন কাদা মাটির উপরে রসুন চাষ। এটা দীর্ঘ কয়েক বছর যাবত কিন্তু এই চাষটা কৃষক খুব ভালো লাভবান হচ্ছে, যেহেতু এই চাষে আহ, খরচটা কিন্তু অনেক কম। অন্যান্য সিস্টেমে যেমন জমি চাষ করে রোপণ করা এবং কাদা মাটির উপরে রোপণ করা, এটা কিন্তু খরচটা অনেকটাই তফাৎ। তো আসলে এই রসুন চাষটা কিভাবে করতে হয় এবং এর ফলন এবং তার বিস্তারিত পরিচর্যা সবকিছুর ডিটেলস আপনাদেরকে আমি আজ একজন প্রান্ত কৃষকের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলে আমরা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তো এই যে কাদা মাটির উপর যে রসুন চাষটা শুরু হয়েছে, এটা মূলত কত বছর যাবত আপনারা শুরু আমি করছেন? আপাতত এই ৪ বছর কাদামাটির চাষ করতেছি। 4 বছর। হ্যাঁ, ৪ বছর। তো আপনি এই চাষটা, আমার অনেক দর্শক মানে দেখতে চাইছে যে কিভাবে চাষটা করতে হয়, একটু আপনি প্রথম থেকে শুরু করে একটু আমার ১ম এ দর্শকদের আমি ধান বলবেন। কেটে মানে যত নরম থাকবে সেত আমি রসুনটা লাগাতে আরাম পাই। হয়, হ্যাঁ। আর শক্ত হলে আমি আরাম পাই নে। হুম। মানে রসুন যত নরমে লাগাই সারি আমি মানে সার-টার দিয়ে মানে মানুষজনে খই করে লাগাই ফেলা হ্যাঁ। দিই। তা প্রথম থেকে একটু জানবো যে জমিটা প্রস্তুত করো কিভাবে এবং সার কি পরিমাণ সার দিতে হয় বা এই জমিতে আগে প্রস্তুতি রাখতে হবে। ধান কাটা বা যদি কোনো হ্যাঁ, ঘাস থাকে আগে হ্যাঁ। ঘাসটা পরিষ্কার করে নিয়ে তার পাশে আমরা ৫ জন মানুষ নিয়ে লাগা ফেলা দেবো। হুম। লাগা ফেলা দিয়ে সাইরে তার পাশে আমরা রসুনটা দেখে সার বীজ দিয়ে আমরা বিঘিতে হইলো ৩৩% তোমরা ৩৩ কেজি মাটি সার দেবো। দিয়ে 33 কেজি মাটি সার। হ্যাঁ, দিয়ে লাল সার দেবো ১৫ কেজি। আর এর সাথে ১০ টা অনেক ভিটামিন আছে। দিয়ে সেটা আমরা উপরে খ্যার দেবো। তার খ্যার মানে দিয়ে হচ্ছে দেখে দেবো। আপনার মূলত প্রতি শতকে সার কতটুকু যাচ্ছে? প্রতি শতক আছে ৪৫ কেজি। না, প্রতি বিঘাতে বিঘাতে ৪৫ হ্যাঁ, কেজি। ৪৫ কেজি। মানে ১ বিঘাতে কয় কেজি দেন? এই যে ৩৩ মাটি সার টিএসপি যেটা হ্যাঁ, ৩৩ কেজি দেই। 33 কেজি, ১ কেজি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে যে টিএসপি কয় কেজি দিতে হয়? ওরা দিচ্ছে ১৫ কেজি। ও সরি, এমওপি আর কি। হ্যাঁ, ১৫ কেজি ১৫ মানে কেজি। লাল সার যেটা হ্যাঁ, লাল সার ১৫ কেজি। ১৫ কেজি। আচ্ছা, ঠিক আছে। এরপরে রোপণ করার পরে যে আপনারা কি করেন, যে দেখে যে খড় দিয়ে ঢেকে হ্যাঁ, দেন খড় বা দেওয়ার পরে আমরা ধরেন যে যদি কোনো রসুনের যদি কোনো দেখা যায় একটা মেদা লাগলে আমরা বিষটা দেই স্প্রে করে। খড়টা দেন মূলত কিসের কারণে? খেরটা দিয়ে মাটিটা যাতে ভিজা থাকে। ভেজা থাকে মানে রসুনের গোড়টা যাতে ভিজা জোরটা থাকে, ধরে গোড়টা রাখার জন্য হ্যাঁ। মূলত খড়টা দিতে আর হয়। খেরটা যদি না দেয় তাহলে রসুন শক্তি পাবে না। শক্তি আর পাবে যত না। নরম থাকবে সে তত শক্তি পাবে। শক্তি পাবে, হ্যাঁ। হুম। তারপরে এর পরিচর্যা মূলত কোনো রোগ বালাই ধরে কিনা এমনি যখন হ্যাঁ, গাছটা ধরে। বড় হয়ে যায় ওই সময়? হালকা গাছটা দিলে কি মেদা পোকা লাগলো আমরা বিষটা দেই। ওইটা স্প্রে করে বিষটা দিলে পরে গাছটা সুন্দর হয়। কি ধরনের বীজ দেন, এটা কি খেয়াল হ্যাঁ, আছে? আছে। কি বীজটা? অ্যান্টাকল দেই, টিএমস এই দেই, এমস্টিক দেই, তারপরে রূপলাল দেই। এই ৩ ধরেন আমরা এগুলো বিষটা বীজ দিই। হ্যাঁ, ব্যবহার করা বিষ হয়। ব্যবহার করি। আচ্ছা, যাক, এমনি কি কোনো সেচের প্রয়োজন হয় হ্যাঁ, সেচের যেখানে প্রয়োজন হয়। এটা যখন কয় দেখি মাটিটা যখন দেখে ফাটিয়া যায় তখন কি আমরা সেচটা দেই। সেচ সেচটা দিতে হয়? দিলে পরে রসুনের ওটা হালকা একটু বাড়তে মানে থাকে। ভালো হয় আর কি। ফলনটা বৃদ্ধি হয়। আচ্ছা, যাই হোক, এই যে আমরা অনেকে মানে চাষ করে, জমি চাষ করে রসুন রোপণ করি এবং কাদা মাটির উপরে এর মানে খরচ কোনটাতে বেশি বা কোনটাতে খরচ এটাতেই আমার কম লাগে। আর খরচ যদি কম চাষ করে লাগে তাহলে খরচ বেশি লাগে বেশি আমার। হয়ে আর যায়? এটাতে আমার কম লাগে খরচ। যেমন মানে চাষের খরচটা বেঁচে যাচ্ছে, হ্যাঁ, তারপরে দেখা যায় অন্যান্য আগাছা হুম, বা হুম। এগুলো সব দিকে কম বেঁচে হয়। যাচ্ছে। হ্যাঁ, মানে খড় দিয়ে ঢেকে দেওয়ার কারণে আগাছাটা কম হয় কম আর কি। আসছে। হ্যাঁ, তার দিকে এমনি সবকিছু মিলে লেবার খরচ কম হয় আর হ্যাঁ, কি। লেবার খরচ কম এবং হয়। ফলনটা কোনটাতে বেশি হয়, চাষ করে না বিনা চাষে যেটা? এই বিনা চাষে আমার ফলন ভালো হচ্ছে। হ্যাঁ, বিঘাতে কেমন ফলন হয়? বিঘাতে ৫০। 50 মণ। ৫০। আর আচ্ছা, আপনারা আর একটা বিষয় জানবো, সেটা গ্যাপ পড়ছে, সেটা হচ্ছে ১ বিঘা জমিতে রসুন কয় মণ রসুন লাগে? ৩ মণ। ৩ মণ ৩ রসুন। মণ রসুন হ্যাঁ, লাগে। অনেক ভাই জিজ্ঞেস করে যে আসলে রসুন কতটুকু লাগে এবং কয় ইঞ্চি পর পর রোপণ করতে হয় আমরা এটা? দিচ্ছি ৬ ইঞ্চি পর পর, ৫ ইঞ্চি পর পর, মানে ঠিক নাই। বুঝি আর হ্যাঁ, কি, এই বুঝে যেরকম লাগাতে পারে। লাগাতে পারে। কেউ কি ঘন লাগাচ্ছে, কেউ মিডিয়াম লাগাচ্ছে। জি, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, দেখলেন যে আসলে রসুনটা রোপণের মূলত নিয়ম হচ্ছে যেটা, সেটা আমাদের বাবু ভাই বললে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখনই জমিটা চাষ করে রোপণ করবেন তখন কিন্তু আপনার জমিতে রসুনের পরিমাণ কম যাবে।
এবং চাষ করে রসুন রোপণ করলে ওইখানে আপনার বীজটা কম লাগবে, আর এখানে বীজ বেশি লাগে। এই কারণে যে এখানে কোনো লাইন টাইতে হয় না বা কোনো ইয়ে না, এর জন্য এখানে কিন্তু ফলন বৃদ্ধি হয় আর কি। তো আরো বেশ কিছু প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে আপনার ওইখানে ঘাস বা আগাছা বেশি হয়, এখানে আগাছা কম হয়, মানে খড় দিয়ে ঢেকে দেওয়ার কারণে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।